আমার তো ভয়ে প্রাণ প্রদীপটা নিভু নিভু করছে। কোনো আপদ টাপদ নয় তো? ওই মানসে কি বললি তুই? আমি আপদ? একটুখানি ধরলে হাতে দোষ কি তাতে, একটুখানি থাকলে সাথে দোষ কি তাতে। সাথে থাকলেও দোষ নেই, আমার হাতটা ধরলেও দোষ নেই। তোর না রে আমার হাতটা। এই গ্রামে ভূতনি আছে তা তো জানতুম না। ও গো, কে কোথায় আছো গো? আমাকে মেরে ফেললো গো। না, তোকে কতবার বারণ করেছি, ভালো লোকদের ভয় দেখাবি না। ভালো লোকেরা তো নির্দোষ, তাদের ক্ষতি করা যে আমাদের সাজে না। এই বুড়ি চুপ, নিকুচি করি তোর ভালোর মুখে। এই ভালো শব্দটা আমার সামনে বলবি না। তুই ভালো করে জানিস এই ভালো শব্দটা আমাকে কালোতে পরিণত করেছে। কি দোষ ছিল আমার? অতীতকে ভুলে যা, এখন চল এই গ্রামে একটু ঘুরে বেড়াই। হ্যাঁ গো, আমি বলছিলাম কি, মেয়েটা দুদিন হয় ওর নানু বাড়িতে বেড়াতে গেছে, এদিকে ওদের পরীক্ষাও সামনে। যাও না, ওকে একটু নিয়ে এসো। ইম্পসিবল, তোমাদের ওই ভয়ঙ্কর ডাইনিদের গ্রামে যেতে বলছো আমাকে? আমি বাপু যেতে পারবো না, যেতে হলে তুমি যাও। এই মানসে, এত ভীতু হলে হয়? যারা অতিরিক্ত ভয় পায় শাকচুনিরা তাদেরই আক্রমণ করে। আমার ওইটুকুন মেয়েটাই তোমার চেয়ে বেশি সাহসী। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। আমিও দেখিয়ে দেব সাহস আমারও আছে। রে রূপালী, শুনলাম কিছুদিন বাদে তোর পরীক্ষা। তা এখানে এভাবে খেয়ে বসে থাকলেই হবে? পরীক্ষায় পাশ করতে হবে না? নানু, তুমি এভাবে বলছো কেন? দুদিন হয়ে এসেছি, আসতে না আসতে তাড়িয়ে দিচ্ছ? না রে দিদি ভাই, তোকে তাড়িয়ে দেব কেন? তুই হলি আমার সবচেয়ে প্রিয় দাদু ভাই। যাতে তোর ভালো হয় সেটাই করছি। ঠিক আছে, বাবা আসলে আমি চলে যাব। আমি নিশিদিন প্রতিদিন তোমাকে ভাবি, আমি নিশিদিন প্রতিদিন তোমাকে ভাবি। লা 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 লা। চোখ বুঝি চড়ে চেয়েছি, আজকে তারই আমি পেয়েছি। স্বপ্নের নায়ক সেই তুমি, স্বপ্নের নায়ক সেই তুমি। আমার তো ভয়ে প্রাণ প্রদীপটা নিভু নিভু করছে। কোনো আপদ টাপদ নয় তো? ওই মানসে কি বললি তুই? আমি আপদ? আমার মতো সুন্দরী তোকে স্বপ্নের নায়ক বানাতে চাই, সেখানে কি না তুই আমাকে আপদ বলছিস? ছাড়বো না তোকে। আমাকে ছেড়ে দে রে ডাইনি, না। রে রূপালী, বাহিরে কারো আর্তনাদ শুনতে পাচ্ছি, চল তো দেখি। ও জামাই যে, এসো বাবা এসো, ভেতরে এসে বসো। বাবা, এভাবে তুমি চিৎকার করছিলে কেন? কি হয়েছে বলো তো? কি আর হবে, যা হবার তাই হয়েছে। তোর মাকে এত করে বললাম এই ভূতের গ্রামে আসবো না, কিন্তু কে শুনে কার কথা? আসলে ওই পাঁচের শাকচুন্নিটা আজকাল বড্ড বাড়া বেড়েছে। না, এভাবে বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে আমাকে। যাই করো না কেন, তাতে আমার বয়ে গেছে। আমি যেমন ছিলাম তেমনই থাকবো। দেখ, তোকে আগেও সাবধান করেছি, এখনো সাবধান করছি। বেশি খারাপ কাজ কিন্তু হিতে বিপরীত হয়। তান্ত্রিক মশাই, আপনি এমন একটা কিছু করুন যাতে এই গ্রাম থেকে ওই ভয়ানক শাকচুন্নি পালিয়ে যায়। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। এরপর তান্ত্রিক বিড়বিড়িয়ে মন্ত্র পড়তে থাকে, আর তখনই শাকচুন্নি এসে হাজির। তাড়াতাড়ি বল, আমাকে কেন ডেকেছিস? জলদি করে বল, নইলে তোকে পুত করে দেব। রোশো রোশো সবুরে মেওয়া ফলে, এত তারা কিসের রে তোর? এত তাড়াহুড়ো করলে তো হবে না। এখন আমি যা বলছি তার সঠিক উত্তর দে, নইলে মন্ত্র বলে তোকে পুড়িয়ে ছাই করে দেব। না না, আমাকে মারিস
বলিস না, আমি সব বলছি। আমি ছিলাম একজন সুন্দরী শিয়ালিনী, নামটা ছিল রূপবান। রূপে গুণে আমি ছিলাম অসাধারণ। আমি এলাকার সবার বিপদে এগিয়ে আসতাম, কিন্তু আমার এই ভালোত্ব একদিন আধার নিয়ে আসলো আমার জীবনে। কে রে রূপবান, শুধু এলাকাবাসীর বিপদে সাহায্যে হাত বাড়িয়ে দিবি? ওদিকে যে আমার বন্ধু ছটা তোকে পাওয়ার আশায় নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছে, সেদিকে কি খেয়াল আছে তোর? দেখো কটা ভাই, আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমার ওই ঝটা বন্ধুকে আমি ঘৃণা করি। ও একটা লম্পট, চোর আর বাবাখোর। এখন তুমিই বলো, ওকে কি কোনো মেয়ে বিয়ে করবে? আমি অত শত জানি নে বাপু। তোমার কারণে আমার বন্ধুটা যদি প্রাণ ত্যাগ করে, তাহলে আমি তোমায় ছাড়বো নে। যে লোকজনকে বিপদে ফেলে সে আবার আমার জন্য প্রাণ ত্যাগ করবে? হাসালে গো বানর ভাই, হাসালে। কি বললি কটা? আমাকে রূপসী লম্পট চোর বাবাখোর বলেছে? ও এত কিছু জানলো কি করে রে? ওকে তো সবাই বিশ্বাস করে। ও যদি সবাইকে এই কথাগুলো বলে দেয়, তাহলে আমাকে জেলের ভাত খেতে হবে। না, সেটা হতে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে। বাঘিনী মামি, ও বাঘিনী মামি, ভালো আছো? হ্যাঁ তো আছি রে। তা কি জন্য আমাকে স্মরণ করেছিস বল তো দেখি নেই। মামি, মামা যে তোমাকে বশীকরণ বই দিয়ে গিয়েছিল বিদেশে যাওয়ার আগে, ওই বইটা দাও তো দেখিনি। না বাপু, ওই বইটা আমি তোমাকে দিতে পারবো নি গো, তোমার মামা নিষেধ আছে। দেখো মামি, তোমাকে আমি অনেক টাকা দেবো, তুমি আমাকে ওই বইটা দিয়ে দাও। টাকার কথা যখন বলেই ফেললি, তাহলে কি আমি না করতে পারি? তবে বাপু, এই বইটা আয়ত্ত করে ভালো কাজ করবে, খারাপ কাজ ভুলেও করবে না। আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, একটু পুকুর পাড়ে গিয়ে রাতের অপরূপ দৃশ্যটা উপভোগ করে আসি। আমার এমন লাগছে কেন? মাথাটা বনবন করে ঘুরছে কেন? কারণ আমি তোকে জাদুটোনা করেছি, তুই আমার সম্পর্কে সব জেনে গেছিস, এই জন্য তোকে বান মেরেছি। এখন তুই মর। তারপর আমার লাশ ওই ছটা এই গ্রামের ওই পাটঝাড়ের নিচে পুঁতে দিয়ে আসে। এরপর থেকেই আমি ভয়ানক শাকচুন্নিতে পরিণত হই। প্রতিশোধ নেওয়ার জন্য ছটাকে খুঁজেছি, কিন্তু কোনোখানেই পাইনি। আর তাই প্রতিশোধের নেশায় আমি অন্ধ হয়ে ভালো লোকদের উপর জুলুম করে চলেছি। শাকচুন্নি, তুমি কোনো চিন্তা করো না, ওই শয়তান ঝটা এখন আমাদের এলাকায় থাকে। আজ গিয়ে ওকে পুলিশের হাতে তুলে দেবো।